হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের এই ভিডিওতে এডুকেশনের সাজেশন দিচ্ছি। দেখো প্রথমে তোমাদের থাকবে 2 মার্কের কোশ্চেন 5টা লিখতে হবে। সেই 2 মার্কের কোশ্চেন আমি এখানে 17টা রেখেছি। দেখো, প্রথম কোশ্চেন, মনোযোগের দুটি বস্তুগত নির্ধারকের নাম ও তাদের শিক্ষাগত প্রভাব লেখো। দ্বিতীয় কোশ্চেন, পরিণমন কাকে বলে? এখানে সেম কোশ্চেন হিসাবে থাকতে পারে এস টাইপ ও আর টাইপ অনুবর্তন কাকে বলে। 3 নম্বর কোশ্চেন, শিখনের দুটি বৈশিষ্ট্য লেখো। 4 নম্বর কোশ্চেন, বয়স সন্ধিকালে শিক্ষার্থীদের আচরণগত সমস্যা প্রতিকারের দুটি উপায় লেখো। 5 নম্বর কোশ্চেন, শিক্ষায় প্রযুক্তিবিদ্যা এবং শিক্ষা প্রযুক্তিকরণের মধ্যে দুটি পার্থক্য লেখো। এই কোশ্চেনে সেম অথবা কোশ্চেন দিতে পারে শিক্ষায় ডিজিটাল বিপ্লবের দুটি গুরুত্ব লেখো। 6 নম্বর কোশ্চেন, শিক্ষাক্ষেত্রে রাশিবিজ্ঞানের দুটি প্রয়োজনীয়তা উল্লেখ করো। 7 নম্বর কোশ্চেন, র্যাঙ্ক ডিফারেন্স পদ্ধতির দুটি সুবিধা লেখো। 8 নম্বর কোশ্চেন, বয়স সন্ধিকালকে ঝড়ঝঞ্ঝা কাল বলা হয় কেন? অথবা হিসাবে তোমাদের এখানে থাকতে পারে মানসিক স্বাস্থ্যকে ভালো রাখার উপায় দুটি লেখো। তারপরে কোশ্চেন 9 নম্বরের, শিক্ষা প্রযুক্তিবিদ্যা মূল্যায়ন কিভাবে করা হয়? শিক্ষায় শিক্ষা প্রযুক্তিবিদ্যার মূল্যায়ন কীভাবে করা হয়? এখানে অথবা থাকতে পারে তোমাকে ক্যাল এবং সিএমআই এর পুরো নাম কি। তারপরে কোশ্চেন, স্বগতি স্বঙ্কের গুরুত্ব লেখো। এই কোশ্চেনের অথবা থাকতে পারে পরিসংখ্যা বহুভুজ ও আয়তক্ষেত্রের মধ্যে দুটি পার্থক্য লেখো। এছাড়াও তোমাদের এখান থেকে রাশিবিজ্ঞান থেকে গড়, মধ্যমা, মোট নির্ণয় দিতে পারে। যেমন আমি এখানে একটা দিয়ে রেখেছি, দেখো এরকমভাবে দিতে পারে 4, 6, 9, 7, 5 ও 12 এই স্কোরগুলির গড় নির্ণয় করো। অথবা দিতে পারে এই স্কোরগুলির মধ্যমা নির্ণয় করো। অথবা দিতে পারে এই স্কোরগুলির মোড নির্ণয় করো। অথবা দিতে পারে এখান থেকে তোমাকে এসডি নির্ণয় করো। এসডিটাও থাকতে পারে, ঠিক আছে। তারপরে প্রশ্ন, শিক্ষা প্রযুক্তিবিদ্যা কী? তারপরে এই কোশ্চেনে অথবা থাকতে পারে র্যাম ও রোম এর মধ্যে পার্থক্য লেখো। তারপরে প্রশ্ন 13 দাগে, বিদ্যালয়ের শিক্ষার্থীদের অপসঙ্গতিমূলক আচরণগুলি কি কি? তারপরে দেখো হু এর মতে মানসিক স্বাস্থ্য কী? অথবা থাকতে পারে সৃজনশীলতা সংজ্ঞা দাও, এর একটি গুরুত্ব লেখো। তা 15 দাগে দেখো, 15 দাগে কোশ্চেন রয়েছে, আধুনিক শিক্ষাক্ষেত্রে সিস্টেম অ্যাপ্রোচ পদ্ধতি প্রয়োগ করার যে কোনো দুটি গুরুত্বপূর্ণ কারণ উল্লেখ করো। 16 দাগের কোশ্চেনে দেখো রেখেছি আমি, প্রোডাক্ট মোমেন্ট পদ্ধতি কাকে বলে? প্রোডাক্ট মোমেন্ট পদ্ধতি কাকে বলে? আর এখানে এর সঙ্গে দুটি সুবিধা দেখে রাখবা, সুবিধা দুটি, ঠিক আছে। লাস্ট এখানে তোমাদের দেখো 2 মার্কের কোশ্চেন রেখেছি আমি, আগ্রহের দুটি বৈশিষ্ট্য লেখো। এই কটা কোশ্চেন আমি তোমাদের 2 মার্কের জন্য দিয়েছি। খুব ভালো করে এই কটা প্রশ্ন দেখে যাবে। আশা করি এর ভিতর থেকে তোমরা যে 5টা কোশ্চেন 2 মার্কে লিখতে হবে সেই 5টা কোশ্চেন তোমরা পেয়ে যাবে। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে এবং একটা লাইক করবে আর বন্ধুদের কাছে এই ভিডিওটি ছড়িয়ে দেবে। থ্যাংক ইউ।